কিন্তু ভগবান বললেন রেজি সারাদিন আবরে তাবরে পাচার করিতে পারো, তাহার মাঝে কি একবারও কি কৃষ্ণ বলিতে নানো? হ্যাঁ, যতই তোমরা যাই করো না কেন হরিনাম ছাড়া তো কোনো গতি না। তো আজকে ভগবান তাদের পরীক্ষা করবার জন্য সব বস্ত্রগুলি হরণ করলেন। এক এক গোপী এক একজন থেকে হাসছে। তখন বলছে তুই নিজেকে দেখ, এইভাবে আমরা দেখছি। বলছে আমাদের বস্ত্রগুলি কোথায় গেল, আমাদের বস্ত্রগুলো কোথায় গেল দেখেছে, দেখতে পাচ্ছিস? বলছে না, দেখতে পাচ্ছি না। তো তাকিয়ে দেখছে যে সময় বঞ্চিত হয়েছিল যে এবার গোবিন্দ বলছে গোবিন্দ এতদিন ক্ষীর ননি খেয়ে তোমার স্বাদ মেটেনি, এসেছো গোপীদের বস্ত্র হরণ করতে, তোমার লজ্জা করে না? এতদিন ক্ষীর ননি খাচ্ছিল ঠিক আছে, এবার আমাদের বস্ত্রটাও হরণ করলে, দাও আমাদের বস্ত্রগুলো তুমি ফিরিয়ে দাও। বলি ছি 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 ও কালো তোমার মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো, তোমার মুখের কথা বলে কেন মাকে গিয়ে জানাবো, তোমার মুখের কথা বলে কেন মাকে গিয়ে জানাবো। যাও, কে ধরে রেখেছে? আমি ধরে রেখেছি তোমাদের। লজ্জাটুকু দান করুন, স্বামীকে আবার লজ্জা কিসে? যদি দান করতে হয় সোনা দান করুন, তাতে দান করে যে লজ্জাটাকে নিজের করে রাখুন, তাকে বলে কি জানো?
প্রভুর আজ মনে জাগলো রাস, প্রভুর মনে রাস জাগলো, তাই বাঁশিটি হাতে নিয়ে যমুনার তীরে গেলেন। আর দেখছেন মধ্যে মধ্যে বাতাস বইছে, পাপুর ফুলে বলা সভা, সরণিতে ফুল একত্রে বিকশিত হয়েছে। আর সভাটি কেমন হয়েছে?
তো মধুবর্মন আজ গুনগুন 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 করে আসছে আর ভ্রমণে পান করবে মধু। তো যখন দেখছে মধু পান করবো তখন কি করছে, সব মধুবর্মন কেমন ভাবে আসছে দেখুন। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে তারা ফুলের মধু পান করবে বলে এই ফুল ও ফুলের কাছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ফুল আজ মধু পান করতে দেয়নি। ঠিক প্রভু যখন বংশীধ্বনি করছে ঠিক এমন সময় মন্দে মন্দে যখন বাতাসও বইছে আর একদিকে যেন বংশীধ্বনি যখন করছে প্রভুর মনের রাস থেমেছে, এদিকে গোপীরাও সেই বংশীধ্বনি শুনতে পেয়েছে। কোনো কোনো গোপী হয়তো এক কানে কানে পড়েছে, এক কানে পড়েনি। কোনো কোনো গোপী হয়তো এক চোখে কাজল দিয়েছে, এক চোখে দেওয়া হয়নি। যে যে অবস্থাতে ছিল সব ছুটেছে, সব ছুটেছে। আবার কোনো কোনো গোপী হয়তো দুধ পান করাচ্ছিলেন শিশুকে। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ভগবান যখন রাসলীলা করেছিলেন গোপীদের বয়স ছিল 8-9 বছর। তো ওই 8-9 বছরের শিশুদের কি বাচ্চা থাকতে পারে? থাকবে না। তাহলে জ্যেষ্ঠ ভ্রাতা সেই শিশুদের দুধ পান করাচ্ছিল। কেমন ভাবে? কোন গোপী শিশু বলে দুগ্ধ করায় পাওয়া, 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 ছাউল ফেলাইয়া তুমি বসে না আজ গোপীটি যেই না বংশীধ্বনি শ্রবণ করেছে ওই শিশুটিকে ফেলে চলেছে গোবিন্দের কাছে। আবার কোনো কোনো গোপী কি করছিল, বসে বসে গরুর দুধ তুলছিল। কেমন ভাবে? কোন গোপী গ্রহণ দিতেছিল বসে, কোন গোপী গ্রহণ দিতেছিল বসে, কোন গোপী গ্রহণ
স্বামী নয়, সে আমার স্বামী, তোমার স্বামী, জগতের স্বামী। সে শুধু আমার স্বামী নয়, দেখো স্বামী, একটি নয় দুটি নয়, যুগ যুগ ধরে শুধুমাত্র একটি রজনীর জন্য অপেক্ষা করেছি। আজ যখন সে সুযোগ আমি পেয়েছি, সে সুযোগ আমি আর হারাতে চাই না। তুমি আমাকে তার কাছে ঢুকে দাও। কি বললি? তুই তার কাছে যাবি? একেবারে তো আসবাব। শোন, তোর বাবা আমাকে তোর সাথে বিয়ে দিয়েছে, তোর সব কিছুর উপরে মাত্র আমার অধিকার আছে। আমি যাচ্ছি, কিন্তু স্বামী গো, এই দেহের ভিতরে যে একটা বস্তু আছে, সেটা তো আমি তোমাকে দিইনি। সেটা কি না মন? তবে মনটাও দেব, কি করে দেবো বলো? সে শিশুকাল থেকে আমি একমাত্র তাকেই যে ভালোবাসি, কি করে দেবো? ও মা, এদিকে দেবো, এদিকে দেখ। তো আজকে বলছে কি করে দেবো বলো? দেখুন মা, পেয়েছে সাধন এই দুর্লভ দানের জন্য, জীবনটা এইভাবে বৃথা যেতে দেবে না। কৃষ্ণ ভোজি বার্তার সংসারে আইনু, মিছি মায়ের গত হয়ে বৃক্ষ সম হইল। এই যে আপনারা এত গল্প করছেন, এত আপনাদের যে গল্পগুলো সব বৃথা। সংসারে কেউ পারো না। আপনারা কিছু দিনের জন্য, আমরা কিছু দিনের জন্য নাটক করতে এসেছি, আবার যেখান থেকে এসেছি সেখানে চলে গেল। तुम कहाँ से आए हो और जाओगे कहाँ? इतने दिन विचार में तेरा सो गया है। रेजी, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাচ্ছ? একবার এটা চিন্তা করো। 84 লক্ষ জমি ভ্রমণ করবার পর তারপরে সাহেব মানব জন্ম পেয়েছি। জলদানলক্ষণ স্থাবরা বিংশতি, তিনি আনন্দ সংখ্যক পক্ষিণ 10 লক্ষ কম, 300 লক্ষ পশু মানে 14 লক্ষ মানে 84 লক্ষ জমি ভ্রমণ করবার পর তবেই পেয়েছে জলদানলক্ষণী মানে জলজ প্রাণী হচ্ছে 9 লক্ষ বার, স্থাবরা বিংশতি স্থাবর হচ্ছে 20 লক্ষ বার, কৃমি আনন্দ সংখ্যক মানে কৃমিকীট হয়েছে 11 লক্ষ বার, পক্ষিণ 10 লক্ষ কম, বনের পাখি হয়েছে 10 লক্ষেরও বেশি, 300 লক্ষ পশু মানুষ 30 লক্ষ বার হচ্ছে পশুকুলে জন্মে, 24 লক্ষ মানে মানব। 24 লক্ষ মানে 4 লক্ষ বার মানুষ হয়ে জন্মেছি, আবার চলে গেছি, জন্মেছি আবার চলে গেছি। কখনো হয়েছি ঘোড়া, কখনো হয়েছি কালা, কখনো হয়েছি বোবা। এই যে আমরা ঘোড়া কালা এটা অপহাস্য করি না করতে, আমরাও হয়েছি। কিন্তু ভগবানের কাছে আমরা একটা চেয়েছি, হে ভগবান, আমাদের এমন একটা দেহ দাও যেন ধরাই গিয়ে তোমার সেবায় লাগতে পারি, যেন ধরাই গিয়ে তোমাকে মনে রাখতে পারি। তুমি এমন আমাদের একটা দেহ দাও ভগবান। আমাদের কথা শুনে আমাদের একটা সুন্দর দেহ দিলে, কেন? যাতে আমরা কৃষ্ণ ভজন করতে পারি। ঠিক যখন ধরায় পাঠালে আমরা কৃষ্ণ ভজন না করে আমরা মায়ার ভজনে সবাই বাধা করি, মায়ার সংসারে। কিন্তু মায়ার সংসার কতক্ষণ আমরা এই যে একটা গল্প করছেন, হাসাহাসি করছেন, আপনার মায়ের সংসার কতক্ষণ? যতক্ষণ আপনি সংসারে নিজে খেটে কর্ম করতে পারেন ততক্ষণ। তাছাড়া সংসারে কেউ পারে না। বাবারা সংসারে কাজ করে রোজগার করে এনে দিচ্ছে মাদের, তাই বাবাদের সংসার। মায়েরা সংসারে থাকতে পারছে, তাই বৌমাদের কাছে ভালো। কিন্তু যখন আর শরীর চলবে না, তখন যে আপনারা কি সংসারে সেটা বুঝতে পেরে যাবেন। তাই সময় থাকতে সাবধান হন, সময় থাকতে ভগবানের নাম করুন, সময় চলে গেলে আর পাবেন না। তো আজ গোপীটি ভগবানকেই ডাকছে, আর ঠিক সে সময় তার স্বামী বলছে, দেখো তুমি যদি ভগবানকে এতই ভালোবাসো, তো এক কাজ করো, তোমার দেহ তোমাকে আমি দরজা বন্ধ করে ঘরে রেখে দিচ্ছি। তুমি দেহটাকে ত্যাগ করে দেখে কেমন তোমার মনটা নিয়ে কৃষ্ণের কাছে যেতে পারো, দেখি তোমার কেমন ভালোবাসা। আজ গোপীটিকে জোর করে ধরে এনে ঘরের মধ্যে খিল কোপাট দিয়ে বেঁধে দিচ্ছে। আর স্বামীকে দরজা খোলো, স্বামী বলে চিৎকার করছে। আর কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ
আমার চোখে দেখা এই ভক্ত
বাঁশি বাজে আহা না করিব ভাবনাটা বাদে তো কেমন ভালোবাসা আর ফুলের মালা কোথায় করে গলায় ও পায়ে পড়ছে সব উল্টে উল্টে আর কি করছে চরণে কাজল করে দেয় কায়নে রাস্তা
এইভাবে সেজেছে। এবার এত সুন্দর করে নিজেকে সাজিয়েছে, আজ রায় তো সেজেছে। ও মা, বলছি রায় তো সাজলো, রায়কে কেমন দেখাচ্ছে? ভালো লাগছে? সত্যি বলছে ভালো লাগছে। আজ রায় চোখে আলতা করেছে, পায়ে কাজল করেছে, তবু বলছে ভালো লাগছে। ও মা, চোখে যদি কেউ আলতা করে, পায়ে কাজল করে, তাকে দেখতে ভালো লাগে? ফুলের মালা গলায় না করে পায়ে বলেছে ভালো লাগে? বহুরূপীর মতো লাগবে না? হ্যাঁ, তো যখন সখীরাকে জিজ্ঞাসা করছে, সখীরা বলে দেখ রায়, তোর এত রূপ, তো তোর রূপের বর্ণনা আমরা করতে পারছি না। তোকে একটা আইনে এনে দিচ্ছি, তুই দেখবি, তোর নিজের রূপটা তুই নিজে দেখবি। এবার রায় নিজের রূপটা আইনতে দেখছে, আর নিজের মধ্যে নিজেকে চিনতে পারছে না। এদিকে ললিতা বিশাখা বলছে, "আয় রাতে কি হলো? কিছু বল, কিছু বলছিস না তুই?" ওরে সখী, দরবারেতে আমি নাই সুখী, ওরে দরবারেতে আমি নাই সুখী, দরবারেতে আমি নাই সুখী, দরবারেতে আমি নাই সুখী, দরবারেতে শান্তি দেখি, দরবারেতে আমি নাই সুখী। দরবারেতে শান্তি দেখি, দরবারেতে আমি নাই সুখী, দরবারেতে আমি নাই সুখী। বলছে দেখবি না তোর যা কৃষ্ণের প্রতি ভালোবাসা, দেখবি না এত তোর ভালোবাসা, হ্যাঁ, তোর অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, তোর জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, ফুলে কৃষ্ণ, ফলে কৃষ্ণ, আকাশে কৃষ্ণ, বাতাসে কৃষ্ণ। এত যদি তোর কৃষ্ণের প্রতি ভালোবাসা হয়, কিন্তু সব জায়গাতে তাকেই দেখতে পাই। চল চল সখী, চল এবার আমরা কৃষ্ণ দর্শনে যাই। অনেক হলো, এবার সবাই কৃষ্ণ দর্শনে যাচ্ছে। এবার কৃষ্ণ দর্শনে যাচ্ছে সবাই। একদিকে অষ্টসখীর দল, এদিকে রাধারানী, সবাই একসঙ্গে যাচ্ছে কৃষ্ণ দর্শনে। চলুন আমরা সবাই কৃষ্ণ দর্শনে যাই। চলুন, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা, দেখে যা, দেখে যা।
শারদীয়া পূর্ণ চন্দ্র উদিত হয়েছে, অপূর্ব ফুলবন শোভা, তাই তোমরা গঙ্গাটা একটা দর্শন করতে এসছো, তাই না? তো দেখো, আমার মনে হয় তোমরা যে এতক্ষণ এসেছো, আমার মনে হয় তোমাদের এই বনসভা দর্শন করা হয়ে গেছে। যাও তোমরা এবার বাড়ি যাও। দেখো, তোমরা বাড়ি যাও। লোকেদেরকে কি বলবে? অসতী বলবে, কলঙ্কিনী বলবে। নিজে নিজের স্বামীকে ছেড়ে কেউ আসে? লোকে দেখবে যে তোমাকে নিন্দা করবে। জানো, কেউ যদি নিজের স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাহলে তাকে গোবিন্দের কাছে আসতে হয় না, গোবিন্দই তার কাছে যায়। এটা প্রমাণ আছে। শোনো গোপী, শোনো। নিজ পতি ছাড়ি দেবা পরপতি ভাজে। নিরবধি ছাড়ি দেবা পরপতি ভজে। ছাড়ি দেবা পরপতি ভজে। পতি জন শ্রী নারী পেটে মাঝে। শোনো গোপী, তোমরা আমার কাছে কেন এসেছো? আমি তোমাদের কাছে যাবো যদি কেউ প্রায় মনে চিত্তে ভগবানকে ভালোবাসে। শোনো, তার প্রমাণ আছে। তার প্রমাণ হচ্ছে মালাবতী বেদবতী। মালাবতী বেদবতী, শোনো। একদিন এক মুনিবর বনের মধ্যে ধ্যান করছিল। হঠাৎ একটা বক সেই মুনিবরের গায়ে মারপেট করেছে। তো সেই মুনিবরটা কিন্তু খুব রেগে গিয়েছে, তার গায়ে মারপেট করেছে বলে। তো মুনিবরটি ওই বকটির দিকে এমন কোপ দৃষ্টিতে তাকিয়েছে যে বকটি ভস্মীভূত হয়ে গেছে। এবার মুনিবরের মনে জাগলো অহংকার। কেন না, আমার এমন দৃষ্টি, আমি এমন রেগে গিয়ে তাকালাম যে বকটা ভস্মীভূত হয়ে গেল, তাহলে আমার কত পাওয়ার, কত শক্তি, সেটা চিন্তা করছে। এবার মুনিবরের জল পিপাসা পেয়ে গেছে, চলে গেছে মালাবতীর বাড়িতে। মালাবতীর বাড়িতে গিয়ে মালাবতীর কাছে জল চাইছে। মালাবতী বলছে, মালাবতী আমায় একটু জল দাও। মালাবতী কিন্তু শুধু স্বামী সেবা করছে, কোনো কথাই শোনে না। ও মালাবতী, একটু জল দাও, আমার জল পিপাসা পেয়েছে। মালাবতী শুনে না, কি করেছি, কিছুক্ষণ পরে এক কুমকুম জল এনে ওই উঠানের মধ্যে ফেলে দিয়েছে। এবার সেই মুনিবাপি রেগে গিয়ে বলছে, কি এ তুমি কি করলে? উঠানে জলটা ফেলে দিলে, আমার জল তেষ্টা পেয়েছে, তুমি উঠানে ফেলে দিলে, এটা কেমন হলো তোমার? বলছে, মুনিবাপ, তুমি কাকে রক্তচক্ষু দেখাচ্ছ? কাকে তুমি রক্তচক্ষু দেখাচ্ছ? আমি কি সেই বনের বক নাকি, যে তোমার ক্রোধে আমি ভস্মীভূত হয়ে যাব? এবার মুনিবারে একটা প্রশ্ন জানলেন, কি না, মালাবতী কিভাবে জানতে পারবে যে এই বকটা বনের মধ্যে মারা গেছে আমার দৃষ্টিতে? এবার মালাবতী বলছে, মালাবতী তুমি কিভাবে জানতে পারবে? মালাবতী বলছে, স্বামী সেবার জন্য। কেউ যদি এক মনে স্বামীকে সেবা করে, সে ভবিষ্যৎ বর্তমান সব কিছু জানতে পারে, যদি এক মনে সে স্বামী সেবা করে। এবার বলছে, আচ্ছা তুমি উঠানের মধ্যে জলটা ঢাললে? বলছে, আমার বোন বেদবতী, তার বাড়িতে আগুন লেগেছে,
আজ তো আমার চোখটার ক্ষমতা নেই, কি করে আমি গঙ্গা স্নানে যাবো। কিন্তু বেদবতী স্বামী সেবায় নিযুক্তা, তাই মনে চিন্তে স্বামী সেবা করে, সে কিন্তু স্বামীর মনে ভাব কিন্তু বুঝতে পেরে গেল। বলছে, স্বামী গো, তুমি গঙ্গা স্নানে যেতে চাইছো তো? বেশ, তোমাকে আমি গঙ্গা স্নানে নিয়ে যাবো। আমি যদি সত্যিই তোমাকে ভালোবাসি, সত্যিই যদি স্বামী সেবা করে থাকি, তাহলে তোমাকে গঙ্গা স্নানে আমি নিয়ে যাবো। এবার স্বামীকে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে তাকে ওই মাথায় করে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নানে। মাথায় করে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নানে, গঙ্গা স্নান করাচ্ছে। কিন্তু গঙ্গা স্নান করাতে গিয়ে কি দেখছে মা? তার স্বামীটি লক্ষ্য হীরাকে দেখেছে, যিনি ছিলেন বেশ্যা। ওই লক্ষ্য হীরাকে দেখে তার মন কিন্তু ছটফট করতে আরম্ভ করলো। ওই লক্ষ্য হীরার এত সুন্দর রূপ, সে কিন্তু তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে গেল। এবার বেদবতী কিন্তু সেটা বুঝতে পেরেছে। বলতে, স্বামী গো, আজ তুমি ওই নারীকে দেখে তোমার মন স্থির রাখতে পারছো না। তোমার মনে মনে এই আশা জেগেছে যে তার সাথে একটি রজনী কাটাবে। তবে শোনো, আমিও বেদবতী, তোমার এই আশাটাও আমি পূর্ণ করবো। তুমি যদি তাকে একটি রাত্রি কাছে পেতে চাও, এই আশাও তোমার পূর্ণ হবে। এবার স্বামীকে নিয়ে চলে গেল ঘরে। এবার বেদবতী কি করে? ওই লক্ষ্মী বিরাট কুটিরে প্রতিদিন যায় আর বাসি কর্ম সেরে নিজের ঘরে চলে আসে। প্রতিদিন যায় আর বাসি কর্ম সেরে নিজের ঘরে চলে আসে। তখন যখন চলে আসছে, এবার আস্তে আস্তে লক্ষ্মী বিরাট বলছে, কিরে তোরা আমি সকাল করে সব বাসি কর্ম সেরে ফেলিস? প্রতিদিন দেখছি ভোর হতেই বাসি কর্ম সারা হয়ে যাচ্ছে। বলছে, না মা, আমরা তো বাসি কর্মে একটা হাতই দিই। বলছে, তাহলে লক্ষ্য করবি তো, কে প্রতিদিন এই বাসি কর্ম সেরে সেরে যায়। এবার দাসীগণ সব পাহাড় দিতে আরম্ভ করেছে। আর বেদবতী যেই না একটু ভোর ভোর হয়েছে, ওই লক্ষ্য হীরার কুটিরে এসেছে, অমনি সব দাসীগণ তাকে ধরেছে। তোমার চোর ধরেছি, দেখবে এসো, এসো গো, চোর ধরেছি। লক্ষ্য হীরা বলছে, কে মা তুমি? এই অপবিত্র স্থানে তুমি এসেছো, প্রতিদিন বাসি কর্ম সেরে যাচ্ছ, কে তুমি? বলছে, মা, আমার নাম হচ্ছে বেদবতী। তোমার কাছে আমি একটি জিনিস চাইতে এসেছি, আমার দেবে? বলো, তুমি আমার কাছে কি চাও? আগে তুমি কি সত্য করো যে আমি যা চাইবে তুমি তাই দেবে? আচ্ছা, সত্য সত্য হে সত্য। এবার বলো। বলছে, আমার স্বামী গঙ্গা স্নান করতে গিয়েছিল, তখন তোমার মুখ দেখে আমার স্বামী আর নিজেকে ঠিক রাখতে পারছে না। তোমার রূপে আকৃষ্ট হয়ে তোমার কাছে একটি রজনী সে চেয়েছে, তোমার সাথে একটু রাত্রি থাকবে। তবে আমার স্বামী গরিব কষ্ট, তাকে কোনোদিন আমি ঘৃণা করি না, তুমিও কিন্তু ঘৃণা করতে পারবে না। বলছে, বেশ, ত্রিশঙ্ক যখন করেছে তোমার স্বামীকে তুমি আমার কাছে নিয়ে এসো। এবার বেদবতী স্বামীকে আবার ঝুড়িতে বসে মাথায় করে নিয়ে এলো লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা একটা আসন দিয়ে তাকে বসতে দিল। এবার বসতে দিয়ে ওকে যে জল দেবে, তোমার একটা মাটির পাত্রে রেখেছে গঙ্গার জল, আর একটা সোনার পাত্রে রেখেছে দুর্গন্ধ পচা জল। এবার বলবে, কোন জলটা খাবে? সোনার পাত্রেরটা খাবি না মাটির পাত্রেরটা খাবি? মাটিরটা কেন গঙ্গা জল, আর সোনার পাত্রে আছে দুর্গন্ধ পচা জল। তো বলছে বেদ শিরোমণিকে যে এটাই আছে গঙ্গা জল মাটির হাঁড়িতে, আর এই সোনার হাঁড়িতে আছে দুর্গন্ধ পচা জল, তুমি যেটা নেবে নিয়ে নাও। এবার বেদ শিরোমণি মাটির বলছে, কিনে জলটা খাচ্ছে।
বেদবতীকে ডাকা হলো, আর বেদবতী তার স্বামীকে নিয়ে আবার যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ঝড় উঠছে, ভয় করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর সে স্বামীকে নিয়ে ছুটছে। যেতে 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 আর মণিবর গায়ে তার পাটা ঠিক হয়ে যায়। আর মণিবর বলছে, এই যে বেদবতী, স্বামী গলবে গলবিনী, শোনো, যে স্বামীকে নিয়ে তোমার এত অহংকার না, তুমি আমাকে লক্ষ্য করলে না তো? সে স্বামী সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আর বেদবতী বলছে, মণিবর, মণিবর, আমি দেখিনি মণিবর, তুমি রক্ষা করো, আমি দেখিনি, তুমি বিশ্বাস করো ও মণিবর, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। বলছে, আমি তো এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। কি বললে? ফিরিয়ে নিতে পারবে না? তবে শোনো, আমিও যদি আমার স্বামীকে ভালোবেসে থাকি, আমিও যদি আমার স্বামীকে এক মনে সেবা করি, তবে শোনো, সূর্য তুমি আর উদয় হবে না। সূর্য অভিশাপ দিলে সূর্য আর উদয় হবে না। তাহলে সৃষ্টি রসাতলে যাবে, সূর্য আর উদয় হয় না। সমস্ত দেব দেবী এবার চিন্তায় পড়ে গেল যে সূর্য আর উদয় হচ্ছে না। পৃথিবী আজ রসাতলে যেতে শুরু করেছে। এবার সমস্ত দেব দেবী চলল তার কাছে, বেদবতী বলছে। বেদবতী বলছে, দেখো বেদবতী, তুমি সূর্যকে এক্ষুনি উদয় হতে পারো, সৃষ্টি আজ রসাতলে যাচ্ছে, তুমি উদয় হতে পারো, নইলে খুব ক্ষতি হয়ে যাবে। বলছে, আমি তো উদয় হতে বলবো না, কেন উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী মৃত্যু হবে। বলছে, দেখো বেদবতী, তোমার স্বামী তো গরিব পুষ্ট,
তোমাকে ছাড়া কোনোদিনও থাকিনি, কি করে থাকবো? আমি তো থাকতে পারবো না। বলছে, শোনো, তোমার তো আমার জন্য মন খারাপ করবে, তো তোমার একটা আমি চিত্রপট দিচ্ছি, মানে ছবি দিচ্ছি, তুমি আমার ছবিকে দেখবে আর আমার মনে করবে। আর যখন আমি চলে আসবো তখন ছবিটি সরিয়ে দিয়ে আমাকে গরম করে নেবে। বেশ, এবার ব্রাহ্মণ চলে গেল ভিক্ষা করতে। এবার সে কিন্তু স্বামীর প্রতিদিন ছবিটি দেখে, মন খারাপ করে তো। তো ব্রাহ্মণ যখন চাল ডাল একবারে পরিপূর্ণ করে আসছে ঘরে, এবার বলুন মা কি করবে? কি করবে? স্বামীটাকে ঘরে ঢুকিয়ে নেবে, তাই তো? আমাদের স্বামী ধরুন বাইরে চাকরি করে, হ্যাঁ, তো আমাদের মন খারাপ হলে তার ছবি দেখে ঘরে কথা বলি, তাই তো? আবার যখন স্বামী চলে আসবে তখন আমরা কি করবো? তার ছবিতে দেখবো, স্বামী তো চলে এসেছে, তার কাছেই থাকবো। ঠিক তেমনি ব্রাহ্মণ কি করেছে, দরজাটা খুলে স্বামীকে গরম করে দিল। অগবিদ্যা বলো, কি করবে? বলছে, কেন? ওই ছবিটিকে সরিয়ে তার স্বামীকে